আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা, মানে দুপুরও হয় নাই, 11টা বেজে গেছে। আমি দুপুরে রান্না বান্না শুরু করছি। আমার অন্যান্য সব রান্না হয়ে গেছে। এখন আমি এই মাছের চচ্চড়িটা করব, সেজন্য এই মাছের চচ্চড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে করি। আচ্ছা, আমি ফ্রাই প্যানটা চুলায় ধরাই দিছি, গরম হয়ে গেছে। ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিলাম। এই যে আমি মওলা, ছোট চিংড়ি, চাফিলা এগুলা হচ্ছে করব, চচ্চড়ি করব। এইটা আমি ধুয়ে, সুন্দর করে ধুয়ে তারপর লবণ আর হলুদে মাইখা রাখছি। আমি হালকা একটু গরম ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। হালকা গরম, মানে একটু ভেজে নেব। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে বলবেন। দেখেন অনেক সুন্দর মাছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ, মওলা, তারপরে হচ্ছে চেলা, আর হচ্ছে চাফিলা। এটা শুধু হালকা একটু আমি করে নেব, কাঁচা ভাবটা দূর করে নেব। আমার মাছগুলো এই যে হালকা ভাজা, শুধু কাঁচা ভাবটা দূর করছি। সেটা এখন আমি কিভাবে করি দেখেন। এর জন্য এই যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর অন্যান্য যে মশলা লাগবে সেগুলো রেডি করে রেখেছি। আর একটু বড় একটা আলু দিব কুচি করে। আমি তেলটা দিয়ে দিই। এখন এখানে আমি, যেহেতু হাঁড়িটা গরম, সেই অলরেডি গরম হয়ে গেছে আরও বেশি, পেঁয়াজটা দিয়ে দিই। আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি দিতে হয়, আরও বেশি দিলে ভালো হয়, কিন্তু যে দাম পেঁয়াজের, সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এইখানে এই মাছের চচ্চড়িটাতে আমি কোনো শুকনো মরিচ দেব না। এটার সাথে আমি এই যে আলু যে কুচি করে রাখছি একটু, এই আলুটা দিয়ে দেব। এই পেঁয়াজের সাথে আমি ভেজে নেব, কষাই নেব। এই যে আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ। মাছ ভাজির মধ্যে লবণ আছে, সেজন্য কম করে দিই, তারপরে আবার লাগিয়ে দেওয়া হবে। আমি একে একে মশলাটা দিয়ে দিব। এটা হচ্ছে আদা বাটা, সরি রসুন বাটা। আর এটা হচ্ছে আদা আর জিরা বাটা। হালকা একটু পানি দিয়ে কষাতে থাকবে। দেখেন একে একে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিই। হালকা একটু হলুদ দিব, হলুদ যেহেতু মাছের মধ্যে দেওয়া আছে বেশি করে, হালকা একটু হলুদ দিব। আর হচ্ছে ধনে গুঁড়ো দিব। একটু পানি দিব।
চচ্চড়িটা এখন আমি মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিচ্ছি। উঠতে চাই না, তাই একটু পানি দিয়ে দিই। ওকে, হতে থাক। মাছের চচ্চড়ি দেখেন, লবণ মরিচ সব কিছু হয়ে গেছে। এখন আমি শুধু দিব, এটার মধ্যে একটু সরিষা বাটা, সরিষা বাটা দিলাম। সরিষা বাটা দিয়ে বেশি জাল দেবো না। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা আরও বেশি দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার নষ্ট হয়ে গেছে, এইটুকু বের করতে পারছি, এইটুকু ঠিক আছে। বাস, এইভাবে আপনারা খেয়ে দেখবেন। একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে 1 মিনিট জাল দেবো, জাল দিয়ে নামিয়ে ফেলবো। চাপিলা, তারপরে চেলা চিংড়ির চচ্চড়ি রান্না শেষ। আর জাল দিব না, অল্প একটু জাল দিলাম, কারণ সরষে বাটাটা বেশি জাল দিলে তিতো হয়ে যাবে। আমি বন্ধ করে দিই। বাস, দেখেন এত টেস্ট হয়েছে যে আমি একটু চেখে দেখলাম। এতেই আপনারা এইভাবে খেয়ে আমাকে বলবেন যে এই মাছের এই সরষা দিয়ে, হালকা বেশি না, অল্প একটু সরষা বাটা দিয়ে কাঁচামরিচ শুধু দিয়ে রান্না করে খেলে কীরকম লাগে। আমি এইভাবে খাই অনেকভাবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে, এমনি সরিষা ছাড়াও খাই, কিন্তু এইটা বেশি ভালো লাগে। কিন্তু সবসময় তার সরষা টরষা বাটা দিয়ে রান্না করা হয় না, আজকে একটু করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে বলবেন, আর এরকম করে খেয়ে দেখবেন। যদি না খান, আর যদি খান তাহলে তো ঠিক আছে, আমি এটা ঢেকে রাখবো। এখন আমার রান্না কমপ্লিট। প্রচণ্ড সকালবেলায় কিন্তু কুয়াশা ছিল, সেই 10টা পর্যন্ত কুয়াশা ছিল। আজকে রৌদ্রের তাপমাত্রাটা সকালে ওরকম ছিল না, কিন্তু এখন বেশ রোদ। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে প্লিজ প্লিজ কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।